সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের 18 কর্মকর্তা বরখাস্ত। সমুদ্রে ভাসতে থাকা 3 দিন ধরে ফিশিং বোট থেকে 8 জন জেলে উদ্ধার। আওয়ামী লীগের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন রিজভী। সিলেটে যৌথ বাহিনীর অভিযানে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার। দেখামাত্র গুলির নির্দেশ, বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেফতার। এবং ভারত পাকিস্তান যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে যেতে পারে বললেন যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম। এসটি বাংলা টেলিভিশনের রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানজানা রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ সহ 18 কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অপরদিকে শ্যাফট বিকল হয়ে 3 দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট এফপি মায়ের দোয়া এর থেকে 8 জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কিন্তু আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে, মাঠ পর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ দিতে হবে। সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনায় 4 দিনে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। রবিবার 17 আগস্ট দিনে ও রাতে সিলেট সদর উপজেলা ও কোম্পানিগঞ্জ থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। আটক করা হয়েছে 6 জনকে। এ নিয়ে সাদা পাথর লুটপাট ও পাথর লুকানোর ঘটনায় 11 জনকে আটক করা হলো। ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমিত দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে এবং ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন এবং তা যে কোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, যুদ্ধবিরতির সবচেয়ে বড় জটিলতা হলো সেটি বজায় রাখা। রুবিওর ভাষায়, প্রতিদিন আমরা খেয়াল রাখছি পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।